এই জ্বলন্ত ব্যক্তিদেরকে আবার কিছু মানুষ তাদের যেই মুখ রয়েছে, চেহারা রয়েছে, সেই মুখ ধারালো অস্ত্র দিয়ে ফাড়ছে এবং পুরা দেহের চেহারার মধ্যে অস্ত্র দিয়ে বারবার আঘাত করছে, এভাবে চেহারা ছিঁড়ে ফেলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, পবিত্র মাহে রমজান মাস চলছে। সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এমন মুসলমানও আছি যারা পবিত্র এই রমজান মাসেও আল্লাহ তাআলার দেয়া হুকুম রমজান মাসের রোজা না রেখে আমরা আল্লাহ তাআলার হুকুমের নাফরমানি করছি। অথচ আমরা জানছিই না পবিত্র এই রমজান মাসে রোজা ছেড়ে দেওয়া কত বড় অপরাধ এবং এর কারণে রমজানের রোজা ছেড়ে দেওয়ার কারণে আমাদের কি পরিমাণের শাস্তি ভোগ করতে হবে। আজকে আমি আপনাদেরকে এমনই একটি হাদিস শেয়ার করব, যারা রমজানের রোজা ছেড়ে দেয় তাদেরকে সতর্ক করার জন্য নবীজি যে হাদিসটি বর্ণনা করেছেন। চলুন আমরা শুনে আসি কি সেই হাদিসটি। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে আমি একদিন ঘুমিয়ে রয়েছি, এমন সময় হঠাৎ আমার কাছে দুইজন ফেরেশতা আগমন করে এবং ফেরেশতারা এসে আমাকে একটি উঁচু পাহাড়ে নিয়ে যায় এবং সেই পাহাড়ের নিচে নিয়ে ফেরেশতারা আমাকে বলে, হে আল্লাহর রসুল, আপনি এই পাহাড়ে উঠুন। আমি রসুল তখন ফেরেশতাদেরকে বলি, আমি তো এই এত উঁচু পাহাড়ে উঠতে পারবো না। তখন ফেরেশতারা আমাকে বলে, হে আল্লাহর রসুল, আপনি উঠুন, আমরা আপনাকে সাহায্য করব। তো আমি ঘুমের মধ্যেই স্বপ্নে দেখছি ফেরেশতারা আমাকে পাহাড়ে তুলছে। তো এমন সময় আমি পাহাড়ে উঠতে উঠতে পাহাড়ের সমতল জায়গায় আমি পৌঁছায় গেলাম। তো এমন সময় আমি এমন কান্নার আওয়াজ পেলাম, খুব ভয়াবহ কান্নার আওয়াজ। সাথে সাথে আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, হে ফেরেশতারা, এটা কিসের কান্নার আওয়াজ? তখন ফেরেশতারা আমাকে জানালো, হে আল্লাহর রসুল, এই কান্নার আওয়াজ হচ্ছে জাহান্নামীদের কান্নার আওয়াজ। তখন আমি রসুল অবাক হয়ে গেলাম, জাহান্নামীরা জাহান্নামে এত কষ্টে থাকবে? তাদের কান্নার আওয়াজ শুনে আমি খুব মর্মাহত হলাম আর ভাবতে লাগলাম যে না জানি আমার ওই উম্মতের কি অবস্থা হবে যারা দুনিয়ায় সেই আখিরাতকে ভুলে গিয়ে, জাহান্নামকে ভুলে গিয়ে আল্লাহর নাফরমানিতে জীবন কাটায়। তারপর ফেরেশতারা আমাকে পাহাড়ের আরো উপরে নিয়ে গেল। আমি যখন পাহাড়ের আরো উপরে গেলাম, এমন সময় লক্ষ্য করলাম এক শ্রেণীর মানুষকে উপর করে পায়ের রানের মধ্যে লোহার আংটা লাগিয়ে নিজ দিকে ঝুলিয়ে রাখা হয়েছে। শুধু ঝুলিয়ে রাখা হয়েছে বিষয়টা এমন নয়, বরং এই ঝুলন্ত ব্যক্তিদেরকে আবার কিছু মানুষ তাদের যেই মুখ রয়েছে, চেহারা রয়েছে, সেই মুখ ধারালো অস্ত্র দিয়ে ফাড়ছে এবং পুরা দেহের চেহারার মধ্যে অস্ত্র দিয়ে বারবার আঘাত করছে, এভাবে চেহারা ছিঁড়ে ফেলছে। আমি তখন ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, হে ফেরেশতারা, এই লোকগুলো কারা এবং তাদেরকে এই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন ফেরেশতারা আমাকে জানালো, এই লোকগুলো হচ্ছে তারা যারা রমজান মাসেও আল্লাহর হুকুম লঙ্ঘন করে দিনের বেলা লুকিয়ে পর্দার আড়ালের ভিতরে গিয়ে দোকানে বসে এখানে সেখানে খাবার খাইতো, আল্লাহর হুকুম রোজা না রেখে সেই রোজা ভঙ্গ করত। তখন আমি অবাক হয়ে গেলাম, এত কঠিন শাস্তি দেওয়া হবে যারা রমজান মাসে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে রমজানের রোজা না রেখে দিনের বেলা পারাহার করবে। সম্মানিত দর্শকবৃন্দ, রমজান মাসে রোজা ছেড়ে দেওয়া খুব ভয়াবহ আল্লাহর নাফরমানি এবং কঠিন আযাবে নিজেকে ফেলে দেওয়ার নামান্তর। তাই আসুন পবিত্র এই রমজান মাসে
আল্লাহর হুকুম আমরা পালন করি, রমজানের রোজাকে নষ্ট না করে আমরা রমজানের রোজাগুলো পালন করি। হ্যাঁ, শরীয়ত সম্মত কোনো কারণ থাকলে শরীয়ত তাকে ছাড় দিয়েছে, আল্লাহ তাআলাও তাকে ছাড় দিবেন। তবে শরীয়ত সম্মত কোনো উজর ছাড়া, কারণ ছাড়া আমরা কেউ যেন রমজানের রোজাকে ভঙ্গ না করি। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন এবং পবিত্র এই মাহে রমজানে সিয়াম সাধনা করবার তৌফিক দান করুন এবং বেশি বেশি ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।